ইদানিং ফেসবুকে, ইউটিউবে, টিকটকে ঢুকলেই শুধু শুনতে হয় আমাদেরকে, আমরা এই দূরপ্রবাসে বৈশা এটা আমাদেরকে দেখতে হয় বর্তমানে বাংলাদেশে আমাদের মা বোনেরা কতটুকু বেইজ্জতি হচ্ছে। ইউটিউবে ঢুকলে, ফেসবুকে ঢুকলে, টিকটকে ঢুকলে শুধু একটা জিনিস চাই, সারাদিন কাজ করে আইসা যখন নিজের রান্নাটা নিজে করে খাওয়া দাওয়ার পর মানে ফোনটা একটু হাতে নেই, হাতে নিয়ে যখন ভাই ইউটিউবে ঢুকি, প্রথম ভিডিওতে আসে আজকে বাংলাদেশে অমুক জায়গায় দর্শন হয়েছে, আজকে বাংলাদেশে অমুক জায়গা চুরি হয়েছে, আজকে বাংলাদেশে অমুক জায়গা ডাকাতি হয়েছে। কেন ভাই? আমাদের দেশটাকে আবার নতুন করে স্বাধীন করছি 5 আগস্ট এইসব কাজ করার জন্য? ভাই দুঃখ লাগে, আমরা বাংলার নাগরিক, এটা বিদেশে এসে পরিচয় দিতে লজ্জা লাগে। কারণ কি জানেন? দেখেন, আমাদের দেশে মাত্র 5 ঘন্টা 48টা দর্শনের খবর যদি আমরা অনলাইনে পাই, ভাই এরকম দর্শন তো আরো মনে করেন অনলাইনের বাইরে অফলাইনে হাজার হাজার হইতেছে। তাহলে যদি সোশ্যাল মিডিয়াতে এসে আমাদের 5 ঘন্টা 48টা দর্শনের খবর শুনতে হয়, তাহলে অফলাইনে তো ভাই আরো হাজার হাজার দর্শন চলতেছে, যেসব খবর আমরা পাই না, তাই না? এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশে সবকিছু বিচার হয়, তাহলে এই যে যারা দর্শন করতেছে, যারা দর্শনের সাথে জড়িত আছে, ভাই আপনারা যারা ক্ষমতার চেয়ারে বসে আছেন, আপনাদের হাতে ক্ষমতা আছে, তাহলে আপনারা কেন দর্শকদেরকে বিচার করেন না? আপনারা এক একটা দর্শকদেরকে ধরে ধরে আপনারা দর্শকের মেডেল সিস্টেমে গুলি করে দেন না? যারা দর্শক করে আপনারা তাদেরকে আপনারা আইনের আওতা আনেন, আইনের ডাইরেক্ট বুকে গুলি করে আপনি তাদেরকে হত্যা করেন না কেন? এখন দেখেন, আমাদের মা বোনেরা রাস্তায় নেমে আন্দোলন করে, আমাদের মা বোনেরা রাস্তায় নামতে বাধ্য হয় কেন? ভাই এটা স্বাধীন দেশ, স্বাধীন দেশে যদি আপনারা স্বাধীনভাবে চলাফেরা না করতে পারেন, স্বাধীনভাবে বাঁচতে না পারেন, তাহলে এটা কিসের স্বাধীন দেশ হইলো ভাই? আপনারা ক্ষমতার চেয়ারে আপনাদেরকে বসাইছি, আমরা এত কিছু করে, আমরা প্রবাস থেকে, আমরা আগে যে সরকারটা ছিল, আমরা দূরপ্রবাস থেকে যুদ্ধ করছি, রেমিটেন্স না দিয়ে যুদ্ধ করছি। আপনারা আমরা সরকারকে হুঁশিয়ারি দিছি যে তুই যদি ক্ষমতার থেকে না নামস তাহলে আমরা রেমিটেন্স দেশে পাঠাবো না। তাহলে এই জন্যই আমরা আজকে বিদেশে আছি। বিদেশে থেকে আমরা খুব ভয় লাগে আমাদের, কারণ না জানি কোন সময় আমার মা বোন, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার ভাই বোন দর্শন হয়ে যায়, না জানি কোন সময় আমার পাড়া বসে এক চাস্তো বোন দর্শন হয়ে যায়। আমরা এটা নিয়ে খুব ভয়ে থাকি, আতঙ্কে থাকি ভাই। তাহলে আমরা যে এত কষ্ট করে দেশটাকে আবার নতুন করে গড়ার স্বপ্ন দেখলাম, সোনার বাংলাদেশে হওয়ার স্বপ্ন দেখলাম, তাহলে কই ভাই আমাদের সেই সব স্বপ্নগুলো কোথায়? আমরা আপনাদেরকে ভালোবেসে ক্ষমতার চেয়ারে বসাইছি, এই জন্যই আমাদেরকে আবার এসব দেখতে হবে। আমার কথা একটাই, আমার যারা ক্ষমতার চেয়ারে আপনারা বসে আছেন তাদের কাছে আমার একটাই কথা রইল, ভাই আপনারা এসব বন্ধ করেন। আপনারা ক্ষমতার চেয়ারে বসে থাকার জন্য আপনাদেরকে আমরা ক্ষমতা দেই নাই, আমরা আপনাদেরকে ক্ষমতা দিয়েছি এই জন্য আপনারা দেশটাকে সুন্দরভাবে গড়বেন, আমরা যাতে বিদেশে এসে বলতে পারি যে আমরা সোনার বাংলার ছেলে। আমাদেরকে একটু গর্ব করার সুযোগ করে দিয়েন।